নিজের বন্ধুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা। বলরামও বিশ্বাস করে ফেলেছিল যে পরশুরাম হয়তো এই পৃথিবীতে আর নেই, আর এটাতেই সে ভেঙে পড়েছিল। কিন্তু তারপরে তখন জানতে পারলো যে পরশুরাম বেঁচে আছে, তার থেকে খুশি হয়তো আর কেউ হয়নি। তাই তো নিজের বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল বলরাম। ওইদিকে তটিনী নিজেকে নির্দোষ প্রমাণ করার সব রকম চেষ্টাই সে করছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে পারছে না। কিভাবেই বা পারবে? তার সাথে তো কেউ নেই। কিন্তু তখনই বলরাম বলেছিল যে গোটা পৃথিবীর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি কিন্তু বিশ্বাস করি যে তটিনী আবার বধূ শিবপ্রসাদকে ওরূপে পরশুরামকে মারতে পারে না। তটিনী একটা জালে ফেঁসে গেছে। হ্যাঁ, আর ওইদিকে শীতলকে কড়া নির্দেশ দেয় পরশুরাম যে শীতল, তুমি একবার তটিনীকে ফোন করো। তটিনীকে ফোন করে আমি যেগুলো বলছি সেটা বলো। এর মধ্যেই বলরামের সাথে পরশুরামের দেখা হলো। বলরাম কান্নায় ভেঙে পড়লো, আর পরশুরামও বলরামের কাছ থেকে সাহায্য চাইলো। বলল, বলরাম তোর সাহায্য ছাড়া আমি বাকি কাজটা আর করতে পারবো না। বলরাম বলে, তুই শুধু বল, তোর জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দেব। তারপরই নিজের বন্ধুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলরাম। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে তটিনীর ঘরে, তটিনীর বাপের বাড়িতে এক ধুমধুমার কাণ্ড। সেখানে সবাই মিলে বলছে তটিনীর ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেটা নাকি কোনো অনাথ আশ্রম নয়, কোনো অনাথ বাচ্চার সেখানে ঠাঁই হবে না। পরশুরাম পরশুরাম বুঝতে পেরে গেছে যে গুলিটা তটিনী করেনি, কারণ তার একটা পুলিশ অফিসারের মাথা, স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার হয়ে সে বুঝে গেছে যে গুলিগুলো আমার পিঠে সোজাসুজি লাগেনি, কোনাকুনি লেগেছে। তার মানে তটিনী গুলি করেনি। এবারে কি বাবিনের হাত ধরে বাবিনকে আর তার মাথা বিজনকে ধরতে পারবে পরশুরাম? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন।